আইপিএল ভার্সেস পিএসএল, যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তিনি হচ্ছেন বাংলাদেশের পোস্টার বয় মুস্তাফিজুর রহমান। আইপিএল তাকে কিনেছিল 9 কোটিতে, যেখানে পিএসএল তাকে কিনেছে 6 কোটি রুপিতে। আইপিএলে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে কেকেআর শিবিরের ডাক পেয়েছে ব্লেজিং মুজরাবানি। জিম্বাবুর বর্তমান স্টার বোলার ব্লেজিং মুজরাবানিকে রিপ্লেসমেন্ট করেছে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে। পিএসএল এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান মাত্র 2টি ম্যাচ খেলেছে, যেখানে তার পারফরমেন্স হচ্ছে আকাশ ছোঁয়া। প্রথম ম্যাচ খেলে মুস্তাফিজুর রহমান রান দিয়েছে 19 রান, উইকেট শিকার করেছিল 2টি। যেখানে দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে যদিও ম্যাচটি লাহোর কলান্দার্স হারে, তবুও দুর্দান্ত বল করেছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান তার 4 ওভারের বল থেকে রান দিয়েছে মাত্র 20 রান, যেখানে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রো এনে দেন। দ্বিতীয় ম্যাচে অবশ্য 1টি উইকেট শিকার করেন। এখন পর্যন্ত 2 ম্যাচ খেলে মুস্তাফিজুর রহমান পিএসএল এ 3 উইকেট শিকার করেছেন 39 রান দিয়ে। অপরদিকে আমরা একটু আইপিএল এ দেখি কেকেআর শিবিরে কেমন চলছে বোলিং এর মহড়া। ব্লেজিং মুজরাবানি প্রথম ম্যাচ খেলে 3 ওভার থেকে বল করে রান দিয়েছেন 34 রান, যেখানে কোনো উইকেট পাননি। শেষ পর্যন্ত চতুর্থ ওভারে ডেথ ওভারের লাস্ট ওভারে আজিঙ্কা রাহানে ব্লেজিং মুজরাবানিকে বল দিতেই সাহস পাননি। 3 ওভার বল করে উইকেট শূন্য ছিল ব্লেজিং মুজরাবানি। কেকেআর প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্সকে 220 রানের বিশাল টার্গেট দেয়, কিন্তু 220 রান টার্গেট চেস করে কেকেআর কে হারিয়ে জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স। এর কারণ হচ্ছে ডেথ ওভার বোলিং। ডেথ ওভার বোলাররা অবশ্য মুস্তাফিজুর রহমান নেই। পিএসএল এ মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স কেমন যদি আপনি দেখেন, তার 2 ম্যাচ থেকে টোটাল বল করেছে 8 ওভার, যেখানে মাত্র একটি মাত্র বাউন্ডারি হজম করেছেন, সেটিও হচ্ছে দ্বিতীয় ম্যাচে একটি মাত্র 4 হাঁকিয়েছেন। নেই কোনো বাউন্ডারি এই 4 ব্যতীত, অর্থাৎ কোনো 6 মারতে পারেনি, শুধুমাত্র একটি 4 মেরেছে। এখন আইপিএল এর কেকেআর এর যে দর্শকরা রয়েছে, বিশেষ করে কলকাতা, তাদের আন্দোলনের জন্যই মূলত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে সরকারের নির্দেশে। এখন আইপিএল এ কেকেআর এর দর্শকরা যে হতাশা প্রকাশ করতেছে যে আমাদের যদি মুস্তাফিজুর রহমান থাকতো, এই সেই আমরা ম্যাচ জিতে যেতাম। হ্যাঁ, অবশ্যই দারুণ একটা ইফেক্ট ফেলতো, কারণ বর্তমানে বিশ্বে মুস্তাফিজুর রহমান ডেথ ওভার বোলারদের সেরাদের একজন। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয় মুস্তাফিজুর রহমানের কি পারফেক্ট রিপ্লেসমেন্ট করতে পেরেছে কেকেআর জিম্বাবুয়ের ব্লেজিং মুজরাবানিকে দিয়ে, নাকি আপনাদের কাছে কি মনে হয় এবার কি কেকেআর কাপ জিততে পারবে এই বোলিং ইউনিট নিয়ে?